জুমার নামাজের পর বাবার কবর জিয়ারত করবেন তারেক রহমান। এরপর মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে যাবেন তিনি। দলীয় সূত্র অনুযায়ী জুমার নামাজের পর প্রথমে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন তারেক রহমান। এরপর সাভারের জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। তার আগমন কেন্দ্র করে পুরো স্মৃতিসৌধ এলাকা ও আশপাশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এই মুহূর্তে গুলশানে তারেক রহমানের বাসভবনের সামনে আছেন সহকর্মী রায়দুল ইসলাম শুভ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। দীর্ঘ প্রবাস জীবন তো শেষ করে এখন সেই বাংলাদেশের তার যে বাসভবন, যেখান থেকে বেড়ে ওঠা, ঠিক তার পাশে 196 নম্বর বাসায় এখন অবস্থান করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। গত কালকের যে সারাদিনের কর্মসূচি, জনসংবর্ধনায় অংশগ্রহণ, তারপরে তার যেই দেশের জন্য, দেশের মানুষের জন্য পরিকল্পনার কথা তিনি জানাচ্ছিলেন, সেই জানিয়ে মার সঙ্গে দেখা করে রাতে কিন্তু ফিরেছেন। আজকে সেই লম্বা একটা সফর শেষে সারাদিনের কর্মসূচির পর কিন্তু রাতেই প্রবেশ করেছেন এবং এখনও তিনি ভেতরে অবস্থান করছেন। আমরা সবশেষ যতটুকু জানি যে দুপুরে আজকে জুমার নামাজটি গুলশানের কোনো একটি মসজিদে তিনি নামাজ পড়বেন এবং নামাজ শেষে এরপরে শেরেবাংলা নগরে বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এক কথায় তার বাবার কবর জিয়ারত করবেন। তারপরে তিনি সেখান থেকে যাবেন সাভার স্মৃতিসৌধে শহীদদের শ্রদ্ধা নিবেদন করতে, এবং সঙ্গে কিন্তু থাকবেন বিএনপির কেন্দ্রীয় যে সকল নেতারা আছেন, সেই সকল নেতারা কিন্তু সঙ্গে থাকবেন বলে আমরা যেমনটা জানতে পেরেছি। তার এই দেশের আশা কালকে আগামীকাল 27-27 ডিসেম্বর সেখানে কিন্তু তিনি নির্বাচন কমিশন অফিসে যাওয়ার কথা রয়েছে। তার এই নির্বাচনী ইস্তেহার, তার তিনি যে মনোনয়নটি সংগ্রহ করেছেন কিন্তু বগুড়া 6 আসন থেকে, সেই বগুড়া 6 আসন থেকে তিনি মনোনয়ন সংগ্রহ করার পর তার প্রচারণার জন্য কিন্তু একটি জনসভায় অংশগ্রহণ করার কথা রয়েছে আগামীতে। তো এক কথায় দেশের রাজনৈতিক অবস্থা, দেশের প্রেক্ষাপট, চলমান রাজনৈতিক অবস্থার কতটা পরিবর্তন, কী করছে তারেক রহমান আসার পরে, সেই দিকগুলো আসলে সকল রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা অন্যরকম কৌতূহল কিন্তু জন্ম দিয়েছে। তো সবকিছু মিলিয়ে গুলশান থেকে এই ছিল আমার কাছে সবশেষ। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম গুলশানে তারেক রহমানের বাসভবনের সামনে।